আপনি যদি কোনো কিছুর ঝুঁকি না নেন, তবে আপনি আপনার সবকিছুকে ইতিমধ্যেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। ঝুঁকি নিতে শিখুন। আমি রবিউল ইসলাম, আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, গভর্নমেন্ট চেঞ্জ হলো কিন্তু বিজনেস চেঞ্জ হলো না। গভর্নমেন্ট চেঞ্জ হলো কিন্তু লাইফস্টাইল চেঞ্জ হলো না। 2025 সাল চলে গিয়ে 2026-এর আবার অর্ধেক হতে চললো, কিন্তু সিস্টেম চেঞ্জ হলো না। আর কতদিন একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন? আর কতদিন মরার মাথা নিয়ে ট্রাভেল, লোকাল বাসে ট্রাভেল, লোকাল ট্রেনে ট্রাভেল? লজ্জা করে না? শরম করে না? ঘৃণা করে না? আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করুন। একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না। জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ব্যবসার পরিধি বৃদ্ধি পাচ্ছেন না। ব্যবসার যদি বৃদ্ধি ঘটাতে চান, তাহলে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে আসতেই হবে। কারণ এখানে লোকাল মার্কেটের যে বায়ার কাস্টমার, সেগুলো হচ্ছে লিমিটেড কাস্টমার। আপনি লোকাল ব্যবসা করবেন, সে লোকাল ব্যবসার কাস্টমার হচ্ছে লিমিটেড কাস্টমার। এরিয়া ছোট, কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসের কাস্টমার হচ্ছে আনলিমিটেড কাস্টমার। সারা পৃথিবী জুড়ে আপনার কাস্টমার। প্রতিদিনের নেই আজকেও আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্টগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন, বাংলাদেশ থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে বসবাসকারী জনতা জনার্দনদের জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সেই জন্য স্ক্রিপ্ট না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন। জুটের হ্যান্ডব্যাগ এবং শপিং ব্যাগকে এক্সপোর্ট করা শুরু করে দিন। জুট উৎপাদনে পৃথিবীর মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 2 নম্বর হচ্ছে বাংলাদেশ। সেই জন্য ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে বসবাসকারী জনতা জনার্দন, আপনার জুটের হ্যান্ডব্যাগ এবং শপিং ব্যাগকে এক্সপোর্ট করা শুরু করে দিন। পৃথিবীর 150 প্লাস কান্ট্রিতে, মানে পৃথিবীর 150টা কান্ট্রিতে এই জুটের ব্যাগকে, হ্যান্ডব্যাগ এবং শপিং ব্যাগকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কিভাবে করবেন আপনারা এই জুটের হ্যান্ডব্যাগ এবং শপিং ব্যাগকে এক্সপোর্ট? প্রথমে এইসব ব্যাগ তৈরি কোম্পানি আছে, দেখুন আপনার লোকালে অসংখ্য জুট ব্যাগ তৈরি করা কোম্পানি আছে। তাদের কাছে চলুন, প্রোডাক্ট নলেজ নিন। প্রোডাক্ট নলেজ নেওয়ার পরে সেগুলোকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে। কিভাবে করবেন সেগুলো নিয়ে আলোচনা হবে। সব সময় একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না, দুটো ব্যবসা করুন, দুটো ব্যবসা। কারণ একটা ব্যবসার বাজার যদি আপনার খারাপ হয়, তাহলে তখন আপনি কি করবেন? সেই জন্য আপনি বর্তমানে যে ব্যবসা করছেন সেটা করুন, সেটা ছাড়বেন না। তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট শুরু করে দিন জুট ব্যাগকে। পৃথিবীর 150টা কান্ট্রিতে। আপনার বাড়ি হতে পারে ওয়েস্ট বেঙ্গলে, আপনার বাড়ি হতে পারে বাংলাদেশে, আপনার যেখানে বাড়ি হোক না কেন, সেখান থেকেই এক্সপোর্ট শুরু করে দিন। তাহলে কি করতে হবে? প্রথমে যেসব জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তাদের সঙ্গে আপনাকে রেট নিতে হবে, রেট এবং প্রোডাক্ট নলেজ নিতে হবে। কোন প্রোডাক্টের কি রেট আছে, কোন প্রোডাক্টের কি আছে, এগুলো আপনাকে প্রোডাক্ট নলেজ নিতে হবে এবং রেট নিতে হবে। তার সঙ্গে সঙ্গে ওইসব কোম্পানি দেখুন পিডিএফ আছে, প্রোডাক্টের ক্যাটালগ আছে, সেসব ক্যাটালগ গুলো আপনাদের নিতে হবে। নিয়ে কি করতে হবে? আপনাকে আপনাকে নিজের বাড়িতে বসে বসে ইম্পোর্টারদের সঙ্গে কথা বলতে হবে। যেসব ইম্পোর্টার আপনার সঙ্গে মালগুলোকে কিনবে, সেই সব ইম্পোর্টারদের সঙ্গে কথা বলতে হবে। এরকম আমি 3000 প্লাস ইম্পোর্টারের লিস্ট দেব। 3000 প্লাস ইম্পোর্টারের লিস্ট দেব। কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে ইউকে, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে ইউএসএ, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে ইরাক, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে নেপাল, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে চায়না, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। পৃথিবীর বিভিন্ন কান্ট্রির ইম্পোর্টারদের লিস্ট আমি আপনাকে দেব। এখানে ইম্পোর্টারের নাম, এখানে ইম্পোর্টারের ইমেল আইডি, এখানে ইম্পোর্টারের অ্যাড্রেস, এখানে ইম্পোর্টারের কন্ট্যাক্ট নাম্বার, এখানে ইম্পোর্টার কি মাল নেবে সে মালের নাম এখানে দেওয়া থাকবে। 3000 প্লাস ইম্পোর্টারের লিস্টে দেব। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনার অবসর সময়ে, আপনার পার্ট টাইম সময়ে ঘরে বসে বসে এইসব ইম্পোর্টারদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। কারণ এইসব ইম্পোর্টারের যে ইমেল আইডি এখানে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে আপনার প্রোডাক্টের ফটো পাঠাতে হবে, প্রোডাক্ট সম্পর্কে লিখে পাঠাতে হবে। এইসব ইম্পোর্টাররা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে দেবে। এইসব ইম্পোর্টাররা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দেবে। এদের পয়সা দিয়ে মালগুলোকে কিনে আপনাদের আবার ওই ইম্পোর্টারকে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে দর্শক, আপনার লোকালে যে ব্যবসা আছে, আপনার হয়তো মুদির দোকান আছে, গার্মেন্টের দোকান আছে, ফার্টিলাইজার দোকান আছে, যে দোকানে যে ব্যবসায় আপনার থাক না কেন, সেই ব্যবসার সঙ্গে পার্ট টাইমে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনি তো জব করেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনার স্যালারি কম, 50,000, 1 লাখ স্যালারি, 10,000, 20,000 স্যালারি, তার সঙ্গে সঙ্গে পার্ট টাইমে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনি হয়তো জব করতে গেছেন কোথাও,
কাজের সূত্রে দেশের বাইরে আছেন তারাও আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে কি বলুন তো, একটা ব্যবসা নিয়ে পড়ে থাকলে আপনার হবে না, আপনাকে সবসময় দুটো ব্যবসা করতে হবে। কারণ একটা ব্যবসা নিয়ে যদি আপনি পড়ে থাকেন, সেই ব্যবসার যদি বাজার খারাপ হয় তাহলে আপনি কি করবেন কমেন্ট করুন। আর আপনি যদি আপনার লোকাল ব্যবসার সঙ্গে এক্সপোর্টের ব্যবসা করেন, ইম্পোর্ট করেন, তাহলে কি বলুন তো, লোকাল ব্যবসার বাজার খারাপ থাকলেও ইন্টারন্যাশনাল মার্কেটের বাজার ভালো থাকবে। ইন্টারন্যাশনাল মার্কেটের বাজার কখনো খারাপ হয় না। আজকে যদি ইরানের বাজার খারাপ থাকে তাহলে মালয়েশিয়ার বাজার ভালো থাকবে। আজকে যদি জাপানের বাজার খারাপ থাকে কুয়েতের বাজার ভালো থাকবে। আজকে যদি নেপালের বাজার খারাপ থাকে তাহলে চায়নার বাজার ভালো থাকবে। পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। একটা কান্ট্রির বাজার খারাপ থাকলে অপর কান্ট্রির বাজার আপনার ভালো থাকবে। এবারে জুট ব্যাগকে তো এক্সপোর্ট করা হচ্ছে, জুট ব্যাগ এক্সপোর্ট করা হচ্ছে, কিন্তু কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে সেই নামগুলো তো আমাদের জানতে হবে, নাহলে আমরা কিভাবে এক্সপোর্ট করব। ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে জুট ব্যাগকে পৃথিবীর 150টা কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে। কিন্তু 150টা কান্ট্রির মধ্যে আমি কিছু কান্ট্রি বলবো, সেগুলো হচ্ছে টপ কান্ট্রি। মানে আমি যে কান্ট্রিগুলোর নাম বলবো এগুলোতে সব থেকে বেশি পরিমাণে জুট ব্যাগকে এক্সপোর্ট করা হয়ে থাকে। সাধারণত জুটের হ্যান্ডব্যাগ এবং শপিং ব্যাগকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হয়ে থাকে। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, বুলগারিয়া, কানাডা, চিলি, চায়না, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, জর্ডান, কেনিয়া, কোরিয়া, কুয়েত, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পানামা রিপাবলিক, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, সাউথ আফ্রিকা, স্পেন, সুইডেন, থাইল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, উরুগুয়ে। এক্সপোর্ট তো করা হচ্ছে পৃথিবীর মধ্যে 150টা কান্ট্রিতে, কিন্তু আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রিগুলোতে কন্টেনার ভর্তি করে গাড়ি গাড়ি এক্সপোর্ট করা হয়ে থাকে। তাহলে দর্শক, জুট উৎপাদনে পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বর, ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1 নম্বর। সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন আপনার জুটের তৈরি হ্যান্ডব্যাগ এবং শপিং ব্যাগকে নিজের বাড়ি থেকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে এক্সপোর্টের যে শিপিং এর কাজগুলো করার জন্য পিএইচ আছে, কাস্টম হাউস এজেন্ট আছে, বিভিন্ন লজিস্টিক কোম্পানি আছে, তারা আপনার বাড়ি থেকে, আপনার গোডাউন থেকে মালকে রিসিভ করবে এবং ইম্পোর্টারের গোডাউন অবধি পৌঁছে দেবে। কিভাবে পাঠাবো, কোথায় পাঠাবো, এসব নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। এসব মাল পাঠাবার জন্য বিভিন্ন শিপিং লাইন কোম্পানি আছে, তারা আপনার মালটাকে পৌঁছে দেবে ইম্পোর্টারের গোডাউন পর্যন্ত। সব দর্শক আমাকে কমেন্ট করতেন যে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করো যেগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট করতে পারবো, বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে পারবো। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হয়েছে। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।